द्वितीय विवक्षितार्थ अर्थ सिद्धि अनेकान्तत्वेन असाधकत्वात्। আর যদি বলেন কি না এটাও অনেকান্ত অর্থাৎ অনিশ্চিত, তাহলে তো ফের ইষ্ট বস্তুকে সিদ্ধি হবে না। আপনি যেটা সিদ্ধ করতে এখানে অনেকান্ত হয়ে গেলে সপ্তভঙ্গি নয়টা তার প্রামাণিক থাকলো না, সেটাও অনিশ্চিত। তাহলে যখন সেটাই অনিশ্চিত, অনিশ্চিত তত্ত্বের উপরে আপনি কি করে একটা বস্তুর উপর নির্ণয় করবেন? দুদিক থেকে সাতবাদীর গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। ওদের সিদ্ধান্ত দিয়ে ওদের খণ্ডন করতে হবে, কারণ ওরা বেদ প্রমাণ মানবে না, এদের অনুমান প্রত্যক্ষ। তা আপনারা যে সপ্তভঙ্গি নয়টা উপস্থিত করেছেন, এটা নিশ্চিত কি অনিশ্চিত? এটা একান্ত কি অনেকান্ত? যদি এটা অনেকান্ত হয় তাহলে তো এই নয়টার কোনো যুক্তিই থাকে না, কারণ এটা তো নিশ্চিত না। তাহলে আপনাদের মাত্রার কোনো মূল্য নেই। আর যদি এটা একান্ত হয় তাহলে তো আপনাদের যে মূল তত্ত্ব যে সবকিছু অনেকান্ত, সেটাই নষ্ট হয়ে গেল। হয়ে যাচ্ছে। অপি চ নবত্ব সপ্তত্বাদি নির্ধারণস্য ফলস্য তন্নির্ধারয়িত প্রমাতুশ্চ তৎকরণস্য। না, আগে থেকে আদ্যে সর্বম অনেকান্তমিতি প্রতিজ্ঞা ব্যাঘাত দ্বিতীয় বিবক্ষিতার্থ সিদ্ধি অনেকান্তত্বেন অসাধকত্বাৎ তথা চেয়ম উভয়ত পাশারজ্জুষদ্বাদিনা স্যাৎ। अपि च नवत्व सप्तवादी निर्धारणस्य फलस्य तन्निर्धारयितु प्रमातुश्च तत्करणस्य प्रमाणस्य प्रमेयस्य नवत्वादिर अनियमे साधु समर्थितात्मा येन तीर्थकरत्वं देवानां प्रियेण अर्हत मत प्रवर्तकेन। এছাড়া যদি আর একটা ব্যাপার আছে, যদি বলা যায় যে তত্ত্বের সংখ্যা 9 হয় কি 7 হয়, এটা নির্ধারণ করা হচ্ছে একটা ফল। সমস্ত যুক্তির দ্বারা নির্ধারণ করা হলো কি 9টা তত্ত্ব আছে বা 7টা তত্ত্ব আছে বা 2টা তত্ত্ব আছে, জীব অজীব, এদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে। তো এখন যদি নির্ধারণ করা হলো, তো নির্ধারণ করাটা ফল। নির্ধারণ যে করছে সে হচ্ছে প্রমাতা, সে জানে যে নির্ধারণ করছে, জেনেই তো নির্ধারণ করছে। কটা তত্ত্ব আছে? 2টো তত্ত্ব আছে কি 7টা তত্ত্ব আছে কি 9টা তত্ত্ব আছে? আচ্ছা, নির্ধারণের যে সাধন, তত্ত্বগুলো যে নির্ধারণ করছেন আপনার, সাধনটা হচ্ছে প্রমাণ, আর এই তত্ত্বগুলো হচ্ছে প্রমেয়, যাকে প্রমাণ করতে হবে। কি 7টা তত্ত্ব আছে কি 2টো তত্ত্ব আছে বা 9টা তত্ত্ব আছে, যেগুলো আপনারা বলছেন। তাহলে এই কথা যদি হয়, তাহলে এর মধ্যে এই নিয়ম তো হতে পারে না। কেন? যদি এগুলোকে স্বরূপ নিশ্চিত মানা হয়, যে জানেছে নোয়ার প্রমাতা, তার স্বরূপ কি নিশ্চিত? আচ্ছা, যেটা প্রমাণ বলছেন, যার দ্বারা প্রমাণ করছেন, সেটাও কি নিশ্চিত? তাহলে যেটা প্রমেয় সেটাও কি নিশ্চিত? যদি তাহলে আপনার এই সবকিছু অনেকান্ত, এই প্রতিজ্ঞাটাই কোথায় থাকলো? যদি এগুলো অনিশ্চিত হয়, তাতে প্রপঞ্চ, হাতে তর্ক যুক্তি দেখাবার কি দরকার আছে? এখানে তত্ত্ব, প্রমাণ, প্রমাতা, ফল সবগুলি তো অনেকান্ত হবে। এটা কি রকম ব্যাপার? हमारे चौथी थे अरहत मत के प्रवर्तक मूर्ख सम्राट ने अपनी शास्त्र निर्माण शक्ति का अच्छा प्रदर्शन किया है। इस प्रकार अनेकांतवाद अपने सिद्धांत की ही अपनी जड़ खोद देता है। जब सब कुछ अनिश्चित हो, जब सब कुछ अनिश्चित है, तो अनेकांतवाद भी अनिश्चित, जैना का पूरा दर्शन ही अनिश्चित, सारे तत्व, उनके प्रमाण, उनके प्रमाता आदि सब अनिश्चित। साधु साधु ऐसे दर्शन को शत शत प्रणाम। আর একটা কথা আছে, জীবের যে স্বরূপটা ওরা বলছে, জীবটা পুরো শরীরটাকে কভার করে আছে। কেন? পুরো শরীরটাকে ব্যাপ্ত করে না থাকলে শরীরের কোনো জায়গায় অনুভূতি হচ্ছে, ছুঁচ ফোটাচ্ছে, জীব কি করে বুঝতে পারছে? এটা অর্হত মতে।
জীবের তো বোঝার কথা নয়, কারণ চেতন তো আত্মা। তাহলে আত্মা যদি পুরো শরীরটাই না ভরে থাকে, তাহলে তো অনুভূতিগুলো আসা কথা না। ওরা বলছে যখন মনুষ্য শরীর আছে তখন মনুষ্য শরীর পুরো ব্যাপ্ত করে আত্মা সাইজ আকার হচ্ছে, ওই তার মধ্যে আবার কর্ম ঢুকছে, পুদ্গল ইত্যাদি ইত্যাদি যে ব্যাখ্যাগুলো। এখন যদি তথা এবার এইটাকে খণ্ডন করা হচ্ছে, जीव के परिमाण का खंडन। तथा जीवस्य देहानुरूप परिमाणत्व अंगीकारे योगबलात् अनेक देह परिग्राहक योगी शरीरेषु प्रति शरीरां जीव विच्छेद प्रसज्येत। একটা যুক্তি এটা দেখাচ্ছে, যখন যোগীরা তাদের শক্তি থাকে তারা কায় বিহ করতে পারে, একই সঙ্গে অনেকগুলো শরীর দেখাতে পারে। তাহলে অনেকগুলো শরীরে যে যোগী প্রবেশ করছে, তাহলে আত্মাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে নাকি? আত্মা তো টুকরো হতে পারে না ওদের বিচারে। তো তাহলে এটা কি করে হচ্ছে? মানুষ জীব বিচ্ছেদ প্রশ্ন, তার জীবকে বিচ্ছেদ করা যাবে বলছে, টুকরো করা যাবে। যোগী এতগুলো কায়ব কি করে করছে? সিদ্ধ যোগীরা। মনুজ শরীর পরিমাণ জীব মতঙ্গজ দেহং কৃষ্ণং প্রবেষ্টং না প্রভাবেত। আবার যে মনুষ্য শরীর পরিমাণ যে জীব, তোমরা তো বলছো সে কখনো হাতির শরীরেও যাচ্ছে, কখনো পিঁপড়ের শরীরেও যাচ্ছে, ওটা ওরাও বলছে। তাহলে মনুষ্য শরীরের পরিমাণে যদি জীব হয়ে গেল, সেটা হাতির শরীরে তো কুলাবে না, সেটা একটুখানি জায়গায় থেকে যাবে। হাতির শরীরটা তো অনেক বড়, ব্যাপ্ত হয়ে গেলে তো বিকারী হয়ে গেল। সেখানে যুক্তি দেখাচ্ছে যে কিঞ্চ গজাদি শরীরং পরিত্যাজ্য পিপীলিকা শরীরং বিশত প্রাচীন শরীরের সন্নিবেশ বিনাশ বিপ্রাপ্নুয়াৎ। আবার ওই হাতির শরীর ত্যাগ করে যদি ওই আত্মা পিপীলিকার শরীরে, পিঁপড়ের শরীরে প্রবেশ করে, তাহলে তার তো শরীরকে পরিবর্তন করতে হবে, মানে আত্মাটাকেও হ্যাঁ বিনাশ করতে হবে। নাহলে তো না ছাঁটলে তো ওইটুকু পিপীলিকার মধ্যে অত বড় হাতির শরীর কি করে প্রবেশ করবে? না চা যথা প্রদীপ প্রভাবিশেষ প্রপাসাদি অদূরবর্তী সংকোচ বিকাশবাং তথা জীবোপি মনুজ মতঙ্গজাদি শরীরেষু স্যাৎ ইত্যেষিতব্যম। এখন ওরা যদি এই যুক্তি দেখায় প্রদীপের আলোটা কিরকম হয়, একটা ছোট্ট পর্ণশালার মধ্যে রাখলে ওই পর্ণশালাটাকেই ব্যক্ত করে, কুঁড়ে ঘরটাকে। আবার বিশাল প্রাসাদের একটা বিশাল হলের মধ্যে, গৃহে কক্ষের মধ্যে রাখলে ওই অত বড় ঘরটাকে আলোটা ব্যক্ত করে দিচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। যখনই একই প্রদীপ একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে, পর্ণশালার মধ্যে থাকছে, তখন তার প্রভা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ হচ্ছে। আবার যখন এটাকে বিশাল অট্টালিকায় নিয়ে যাওয়া হচ্ছে প্রাসাদে, তখন তার প্রভাবটা ওই প্রাসাদটাকে পুরো ভর্তি করে দিচ্ছে। তো সেই রকম আত্মাও তাই, যদি হাতির শরীরে প্রবেশ করে তো অতখানি বড় হয়ে যাচ্ছে, আবার পিঁপড়ের শরীরে গেলে ওইটুকু হয়ে যাচ্ছে পর্ণশালার মতো। বলছেন যদি এই কথা বলেন, প্রদীপ পদেব সবিকারত্বেন অনিত্যত্ব প্রাপ্ত কৃত প্রণাশা কৃত ব্যাগম প্রসঙ্গাত। আর যদি বলেন যে এইরকম হচ্ছে, তাহলে প্রদীপের মতো জীবকেও সবিকার মানতে হবে। কখনো বড় হয়ে যাচ্ছে, কখনো ছোট হয়ে যাচ্ছে, এগুলো তো বিকার হওয়া। সংকোচ আর বিকাশ রূপী যে বিকার, চেঞ্জেস। আপনারা তো বলছেন জীব অবিকারী, তা জীবের মধ্যে বিকার কি করে আসবে? সংকোচ প্রসারণ তো হতে পারে না। অতএব আপনাদের যুক্তিতেই আপনারা জীব অনিত্য হয়ে যাবে। বৌদ্ধদের ক্ষণিকবাদের উপরে আপনারাই আপত্তি করেছিলেন যে যেটা কর্মটা করেছে সেটা নাশ হয়ে যাচ্ছে, আর না করা কর্মটার ফল পাচ্ছে। হ্যাঁ দিয়েছে না? তো এইখানে তো সেই রকম ব্যাপারটা হয়ে যাবে। विकार से युक्त वस्तुएं अनित्य होती है, क्योंकि संकोच और विकास का संबंध उत्पत्ति और विनाश से है। कभी ना कभी जीव की उत्पत्ति और विनाश होगा ही। जब उत्पत्ति मानेंगे तो फिर कि ना किए गए कर्म की फल की प्राप्ति होगी। জীবের যদি উৎপত্তি হয় তো তোমরা বলছো কর্ম আয়তন, তো কর্মের জন্য, তো কোন কর্মটা সে করেছে যার জন্য তাকে আবার সরিয়ে নিতে হয়েছে? আর উৎপত্তির পরে যদি সুখ দুঃখ রূপী ফল মিলেঙ্গে, जिससे कारण पुण्य पाप है, তো জীব যখন উৎপন্নই হয়নি তখন সে পুণ্য পাপ কোথেকে করলে কি উৎপন্ন হয়েছে দুঃখ সুখ ভোগ করবে?
তাহলে যে কর্ম করেনি তার ফল তাকে ভোগ করতে হবে, वो कर्म तो से करें नहीं जीव आगे। कोई भी व्यक्ति उत्पत्ति के बाद कर्म करने पर ही फल पाता है, लेकिन जीव बिना कर्म के ही फल पाने लगेगा। उसी प्रकार जब जीव का विनाश होगा तब किए गए कर्म का भी नाश होगा। विनाश के बाद भोगता ही नहीं रहेगा तो फल कौन भोगेगा? তার কর্মগুলো তাহলে কে ভোগ করবে? তাহলে আপনারা যে যুক্তি দিয়ে বৌদ্ধদের পরাস্ত করেছেন সেই যুক্তিতে এখানে আপনাদের উপর লেগে যাচ্ছে। যদি জীবকে ভিখারি বলেন, যদি বলেন কি জীব ওই রকম প্রদীপের প্রভার মতো কখনো পর্ণশালায় আবদ্ধ হয়ে ছোট্ট জায়গায়, আবার কখনো বিশাল প্রাসাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ওই জায়গাটাকে পুরোপুরি ভর্তি করে দিচ্ছে, তাহলে তো এই যুক্তিতে আপনারা পড়ে যান যে যুক্তি দিয়ে আপনারা বৌদ্ধদের পরাস্ত করেছেন। অতএব এখানে এখানে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। অতঃ কৃত প্রণাশ দোষ কি প্রাপ্তি হবে। কৃত প্রণাশ জানো, মনে আছে? যেটা করা হয়েছে কর্মনাশ হয়ে যাচ্ছে, কর্ম তো ভোগ করতে হবে। এবং প্রধান মল্ল নির্বহণ ন্যায়েন জীব পদার্থ দূষণাভিধান দিশান অন্যত্রাপি দূষণম উৎপ্রেক্ষণীয়ম तस्मा नित्य निर्देश श्रुति विरुद्धत्वादिदम उपादेयं न भवति तदुक्तं भगवता व्यासेन नैकस्मिन् न संभवात्। ब्रह्मसूत्र 2.2.31 इति रामानुजेन च जैन मत निराकरण परत्वेन तदिदं सूत्रं व्याकारी। তাহলে প্রধান মল্ল নির্বহন ন্যায় মানে যদি প্রধান মল্লটাকেই হারিয়ে দেয়া হয়, আছাড় দিয়ে দেওয়া হয়, তো অন্য মল্লরা নিরস্ত হয়ে যাবে, যুদ্ধ করবে না, কারণ তাদের যে সবচেয়ে বড় মল্ল সেই তো হেরে গেছে। অতএব এই জীব পদার্থে দোষ দেখিয়ে সংকেত করা হলো কি অন্য পদার্থ ওই রকম দোষগুলো হয়ে যাবে। অতএব আর বেশি যুক্তি দেখানোর দরকার নেই, প্রধান মল্লই যখন পড়ে গেছে অন্য মল্লরা আপনাদের কি করবে। এই জন্যে নিত্য আর নির্দোষ শ্রুতির বিরুদ্ধ হওয়ার জন্য এই জৈন মত গ্রাহ্য না, এটা রামানুজরা বলছে। বেদের বিরুদ্ধ নিত্য নির্দোষ শ্রুতি, ইটারনাল আর ইনফলেবল বেদ। আর ব্যাসে ভগবান ব্যাস ও ব্রহ্মসূত্রে এই কথা বলেছেন, জৈন মত ঠিক নেই, কেননা একই বস্তুতে ছায়া এবং धूप के समान नास्ति और अस्ति से विरुद्ध धर्म का आरोपण करना है जो असंभव है, नहीं कस्मिन असंभवात ब्रह्मसूत्र। रामानुज ने इस सूत्र की व्याख्या जैन मत का निराकरण करते हुए ही की है। रामानुज বলেছেন শঙ্করাচার্য নিরাকরণ করেছেন এই সূত্রের ব্যাখ্যা। नहीं कस्मिन न संभवात। जीव स्वरूप का खंडन करके संकेत किया गया है कि वेद अप्रामाण्य, ईश्वर अस्वीकार आदि पदार्थ का भी खंडन कर ले। यदि वेद प्रमाण नहीं है तो जैन के सिद्धांत के अनुसार अरहन मुनि के द्वारा प्रणीत आगम भी प्रमाण नहीं हो सकता। যদি বেদ প্রমাণ না হয়, আপনাদের মুনিরা যেটা বলেছেন সেটাকেই বা প্রমাণ মানবো কেন? হ্যাঁ, যে তোমরা যেন বেদকে প্রমাণ মানছো, আমরা আমাদের মুনিদের বচনটাকে প্রমাণ মানছি। তো যদি বেদ প্রমাণ না হয় তো তোমাদের মুনির বচনও তো প্রমাণ হয় না। যুক্তিতে আসতে হবে তো। वेद अपौरुषेय है, इसलिए पुरुषों में पाई जाने वाली स्वच्छंदतमा नहीं है। पुरुष की करे इच्छा মতো একটা কিছু লিখে দিতে পারে, আমার মতলব মতো আমি একটা কিছু, আমার ইচ্ছা মতো একটা কিছু আমি তত্ত্ব নির্ণয় করতে পারি, যদি পৌরুষেয় হয়, কারণ পুরুষ দ্বারা রচিত হয়। কিন্তু অপৌরুষেয় যখন বেদ, তখন সেখানে কারোর এরকম স্বচ্ছন্দতা নেই, স্বেচ্ছাচারিতা নেই বেদের মধ্যে। ওটা যেটা নিত্য ভগবানের যে কথা, বেদ नारायण साक्षात, तो कोई दोष कैसे आएगा? पौरुषेय शास्त्र दोष आसते पारे, अपौरुषेय पौरुषेय नहीं। अतः सारे दोषों से रहित वेद स्वतः ही प्रमाण है, उसकी प्रामाणिकता कोई नहीं मिटा सकता। उसके बाद ईश्वर भी श्रुति के प्रमाणों से सिद्ध हो जाता है। तो वेदेते अनेक जगह আছে, তৈত্তরীয় কারণ্যকে উপনিষদে যত বায়ুমানি ভূতানি यायन्ते येन जातानि जीवन्ते यत् प्रयान्ते अभिसंविशन्ति तद विजिज्ञासस्य तद ब्रह्म। ब्रह्मेर लक्षण বলছে देवा भूमि जनयन देव एक शत उपनिषद। नैकस्मिन् न संभवात् सूत्र की व्याख्या सभी वेदांतियों ने
জৈন মতকে খণ্ডনকে रूप में ही की है। বিশেষ যারা জানতে চায় ওই জায়গাটাতেই সব বেদান্তেই খণ্ডন আছে। শঙ্কর বেদান্ত থেকে শুরু করে বল্লভাচার্য, বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ সবাই খণ্ডন করেছেন। রামানুজ স্বামী তো করেছেনই, মধ্বাচার্যও করেছেন। ওটা উদ্দেশ্যই বেদব্যাসের জৈন মাত্রাকে ওখানে খণ্ডন করে বেদান্তকে স্থাপন করার জন্য এটা করা হয়েছে। অতএব এবার রামানুজ দর্শনে হ্যাঁ, ওটা 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 হচ্ছে তোমার কি বলে ফুট নোট দেওয়া আছে। রামানুজ দর্শন এবার শুরু হচ্ছে। তার তিন পদার্থ, তিনটে পদার্থ কি কি? চিদ আদি ঈশ্বর ভেদেনা, ভক্তি ভোগ্য নিয়ামক ভেদেনা চ ব্যবস্থিতাশ্রয় পদার্থ ইতি এষ হি তস্য সিদ্ধান্তঃ। চিদ অচিদ ঈশ্বর, চিদ ভোক্তা অচিদ ভোগ্য ঈশ্বর নিয়ামক কন্ট্রোলার। ব্যবস্থিতাশ্রয় পদার্থ ইতি তিনটে পদার্থ মানছে। তদুক্তম ঈশ্বর চিত অচিত চেতি পদার্থ তৃতীয়ং হরি ঈশ্বরশ্চিদিতি প্रोक्त জীব দৃশ্যম অচিত পুনঃ। রামানুজ দর্শনের এটাই সিদ্ধান্ত। চিত মানে হচ্ছে সোল, আত্মা। চিত অচিত মানে হচ্ছে ইউনিভার্স, সমস্ত জড় ব্রহ্মাণ্ড, জড় বস্তু। আর ঈশ্বর যাকে গড বলো, ভগবান বলো, তার ভেদে ক্রমশ ভোক্তা, অর্থাৎ চিত হলো এনজয়ার, অচিত হলো ভোগ্য মানে এই যে জড় জগৎ, আর नियामक कंट्रोलर হলো ঈশ্বর। तीन प्रकार के निश्चित पदार्थ है, तीनटे निश्चित पदार्थ, जैनদের মতো অনিশ্চিত নয়, शायद बात नয়, এটা निश्चित पदार्थ। ऐसा ही कहा है, ईश्वर चित और अचित के रूप में पदार्थों की संख्या 3 है। हरि ही ईश्वर है और चित से जीव का अभिप्राय है, और दृश्यमान जगत যেটা ফেনোমেনাল ওয়ার্ল্ড সেটা হচ্ছে অচিত। সিম্পল ব্যাপার। এবার অদ্বৈত বেদান্ত এখানে পূর্বপক্ষ করছে, কারণ রামানুজের সঙ্গে অদ্বৈত বেদান্তের ওরা অদ্বৈত, এনারা বলছেন বিশিষ্ট অদ্বৈত। অদ্বৈত বেদান্ত কি পূর্বপক্ষ করছেন? অপরে পুনরশেষ বিশেষ প্রত্যয়নিকং চিন মাত্রং ব্রহ্মৈব পরমার্থঃ तच्च नित्य शुद्ध बुद्ध मुक्त स्वभावमपि तत्त्वमसि इत्यादि समानाधिकरण्यादिगत जीवैक्यं बाध्यते मुच्यते च। शंकर वेदांती जो अपने को बड़े बुद्धिमान मानते हैं, তারা বিচক্ষণম মন্যঃ, নিজেদের বিচক্ষণ মনে করেন, তাই তো? তারা কি বলছেন? তারা এই বিভাজনটা মানছেন না। চিদ অচিদ ঈশ্বর এই 3 রকমের হয় না, একটাই তত্ত্ব আছে ব্রহ্ম, আর কিছু নেই, চিদ মাত্র, বাস। জড় জগৎ নেই, জীব নেই। अतएव मायावादी थोड़ा भी द्वैत सहन नहीं कर सकते। अद्वैत একটাই তত্ত্ব আছে, এরা 3টে তত্ত্ব বলছে, এটা মায়াবাদীরা মানতে চাইছেন না। केवल ब्रह्म ही परमार्थ है, अल्टीमेट रियलिटी, जिसमें सारे विशेषण, ह्रस्वत्व, दीर्घत्व, शब्द, स्पर्श, ज्ञातृत्व, नित्यत्व, सभी व्यावहारिक विशेषण जो कि किसी पदार्थ की सीमा स्थिर करते हैं, वही इस तरह का है, शत्रु के रूप में है। अर्थात कोई विशेषण ईश्वर में नहीं लग सकता। ब्रह्म में कोनो विशेषण लगবে না। তিনি ছোট কি বড়, শব্দ গ্রাহ্য কি স্পর্শ গ্রাহ্য, তিনি জ্ঞাতা কি অজ্ঞাতা, জ্ঞাতা নন, তিনি নিত্য অনিত্য, এই যত বিশেষণ এগুলো কি করে? একটা পদার্থের লিমিট স্থির করে। এই কোনো বিশেষণ, কোনো অ্যাডজেক্টিভ ব্রহ্মে লাগতে পারে না, এটা মায়াবাদীর মত। अर्थात कोई विशेषण ईश्वर में नहीं लग सकता। उस ब्रह्म का स्वभाव, वो स्वभाव एसेंशियली और नित्य, शुद्ध, बुद्ध, मुक्त,
সে ফির তত্ত্বমসি दाउ आर्ट दैट, वो तुम ही हो। छांदोग्योपनिषद कथा। इस तरह की वाक्यों से ज्ञात होने वाले समानाधिकरण्य, समानाधिकरण्य माने जीव और ब्रह्म का एक होना, समानाधिकरण एक आधार आइडेंटिटी से उसकी एकता जीव के साथ सिद्ध होती है। इतना मायावादी से मत, और इसलिए वो बंधन में भी पड़ता है, मुक्त भी होता है। যখন সে জীব হয়ে যাচ্ছে তখন বন্ধনে পড়ছে, যখন এই একই চিৎ তত্ত্ব মুক্ত হয়ে যাচ্ছে, জানছে কি আমি ব্রহ্ম, তখন মুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তত্ত্ব একটাই, তিনটে নয়। তত্ত্বমসি का अर्थ है वो तुम है, অর্থাৎ ব্রহ্মই জীব है। এটা অনেকবার রিপিট করা আছে, তত্ত্বমসি শ্বেতকেত, তত্ত্বমসি শ্বেতকেত, একটা একটা করে ব্যাখ্যা করছি। তাই তত্ত্বমসি শ্বেতকেত নবার না করে একেবারে রিপিট আছে ওখানে, বারবার পুনরাবৃত্তি হয়েছে। শঙ্করাচার্য বলেন এটা বেদের মহাবাক্য, একটা চারটের মধ্যে একটা। অতএব তুমি ब्रह्म। यद्यपि ब्रह्म मुक्त है, किंतु उपरयुक्त वाक्य में दोनों की एकता होने के कारण जीव के रूप में ब्रह्म बंधन में पड़ता है। तत्तमसि, যখন त्वम তখন সে জীব বন্ধনে পড়েছে, যখন तत् তখন সে मुक्त ब्रह्म। जीव और ब्रह्म का ऐक्य जब साक्षात्कार हो जाता है तब वह ब्रह्म मुक्त हो जाता है। একটাই আলটিমেট রিয়েলিটি আছে, ব্রহ্ম, দ্বিতীয় কোনো চেতন নেই। অর্থাৎ জীবের অস্তিত্ব অ্যাকচুয়ালি মায়াবাদী স্বীকার করে না, সেপারেট নেই। জীব ও ব্রহ্ম হইব না পারো। হ্যাঁ, আর যখন ঐক্য সাক্ষাৎকার হয়ে গেল যে আমি সেই, তখন মুক্ত। দাউ আর্ট দ্যাট, এটা প্রাচীন ইংরেজি শেক্সপিয়ারের টাইপে ইউজ করে। দাউ আর্ট দ্যাট, তুমি সেই তত্ত্বমসি। उस ब्रह्म के अतिरिक्त, এখানে এবার আর একটা কথা বলছে, তদতিরিক্ত নানাবিধ ভক্তি ভোগ্য ভক্তি ভক্তব্যাদি ভেদ প্রপঞ্চ সর্বোপি তস্মিন অবিদ্যয়া পরিকল্পিত। এখন তাহলে এগুলো এলে কি করে? জীব যদি নিজেকে ভোক্তা আর এই জগৎটাকে ভোগ্য বলে মনে করে, তো এইসবগুলো কোত্থেকে এসছে? বলছেন অবিদ্যয়া পরিকল্পিত। যত ভেদ প্রপঞ্চ আছে, মানে আমি ব্রহ্ম, এটা বোঝা যাচ্ছে না, ভেদ দেখা যাচ্ছে, আমি একটা ব্রহ্ম আলাদা, জগৎ আলাদা, এগুলো বলছেন সব তস্মিন অবিদ্যয়া পরিকল্পিত। এর অবিদ্যার দ্বারা এগুলো পরিকল্পিত হয়েছে, এগুলো কোনোটা বাস্তব নয়। সদেব সৌম্যেদম অগ্রবাসীদ একমেবা দ্বিতীয়াং ছন্দোগ্যোপনিষদের শ্লোক ইত্যাদি বচন নিচয় প্রামাণ্যাৎ ইতি ব্রুবাণঃ তরতি শোকমাত্মবিৎ, এটা ছন্দোগ্যোপনিষদের। ইত্যাদি শ্রুতিশির শতবশেন निर्विशेष ब्रह्मात्मैकत्व विद्या अनादि अविद्या निवृत्ति भंगी कुर्बाणः मृत्योः स मृत्युमाप्नोति अय्यो नानेव पश्यति। काठकोपनिषद। इति वेदनिंदा श्रवणेन परमार्थिकं भेदं निराचक्षाणः विचक्षणं मन्यः तमिमं विभागं न सहन्ते। ওরা নিজেদের বিচক্ষণ মনে করে, খুব বুদ্ধিমান মনে করে অদ্বৈতবাদীরা। তারা বলছে ब्रह्मेर अतिरिक्त भोक्ता भोग्य आदि जे भेदों के रूप में नाना प्रकार के प्रपंच विस्तार, यूनिवर्स ऑफ डाइवर्सिटीज, यूनिवर्स ऑफ মানে বহু কি বলে ভেদে জগৎ, জগতে ডাইভার্সিটি আছে না, একটা বস্তু আর একটা বস্তুর মতো নয়, বিভিন্ন প্রকারের। তো এই যে প্রপঞ্চ उस ब्रह्म में ही कल्पित किए जाते हैं, ये सारे के सारे अविद्या इग्नोरेंस से परिचालित होती है। ইলুশন ইগনোরেন্স দুটি শব্দ এখানে ব্যবহার করেছে। যথার্থ শব্দ অবিদ্যা তো পাওয়া যায় না, নেসেন্স একটা আছে। এখন অবিদ্যা যথার্থ পরিশব্দ না পাওয়ার জন্য বিভিন্ন ইংরেজি শব্দ যেগুলো কাছাকাছি লাগবে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই যথার্থ রূপে অবিদ্যাকে প্রকাশ। অবিদ্যা মানে অবিদ্যা। এবার ইংরেজি ভাষায় যখন এর জন্য শব্দ খোঁজা হচ্ছে, ওই ধরনের শব্দ পাওয়া যায় না। ইলিউশন বলতে ভ্রম বলা হয় বাস্তবে, জগতের এমনি ইলিউশনগুলোকে ইলিউশন বলা হয়, ভ্রম। আর মায়ার ক্ষেত্রটা ব্যবহার করে কোনো কোনো সময়। বলুন না, বাস্তবে তো ইংরেজিতে এই ধরনের শব্দগুলো নেই। যে বেদান্তে যে বিশেষ বিশেষ টার্মস আছে, পরিভাষা, এগুলো পাওয়া যায় না বলে একটা কাছাকাছি শব্দ লাগিয়ে দেওয়া হয়।
नाना प्रकार के प्रपंच अर्थात यूनिवर्स ऑफ डाइवर्सिटीज उस ब्रह्म में ही कल्पित किए जाते हैं। ये सारे के सारे अविद्या से परिचालित होते हैं। इसके लिए कितने ही वाक्य प्रमाण के रूप हैं, जैसे हे सौम्य, सबसे पहले ये सत ही उत्पन्न हुआ था, जो अकेला था, दूसरा कुछ नहीं था। सदैव सौम्यम अग्रम आसीत, उपनिषद सब इस प्रकार की बातें ये माया वेदांति मतलब मायावादी वेदांति लोग कहते हैं। अद्वितीय मानने से ब्रह्म निर्विशेष मालूम पड़ता है, उसमें कोई विशेषण नहीं लग सकता। यदि विशेषण लग सकते तो वे ही विशेषण लगकर दूसरे ब्रह्म भी हो सकते। এটা ওদের যুক্তি। यदि एकमेवाद्वितीयं ब्रह्म বলো, অদ্বিতীয় বস্তুতে বিশেষণ লাগানো যায় না। অ্যাডজেক্টিভ লাগালে ওই অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা ব্রহ্ম করতে পারবে তাহলে তুমি। বুঝতে পারছো না এখন? কেন লাগবে না? যদি বলো ফর্সা তাহলে কালো একটা আছে। যদি একই বস্তু থাকে তাহলে যদি ফর্সা বলতে কালো যদি থাকে ফর্সাও নেই। যা আছে তাই আছে, তার সঙ্গে কোনো বিশেষণ লাগানো যায় না। বিশেষণ লাগানো মানে দ্বৈতের ব্যাপার আসছে এখানে, ভালো করে বোঝো ব্যাপারটা। এই লোকটা ফর্সা, তার মানে কি একটা কালো লোক আছে, তাহলে এই লোকটা কালো বলে আর একটা হতে পারে লোক। তাহলে এই ব্রহ্মটা এইরকম, তাহলে আর একটা ব্রহ্ম হতে পারে যদি তার বিশেষণ লাগাতে পারো। যদি একই বস্তু থাকে, দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব না থাকে, আলটিমেট রিয়েলিটি যদি একটাই হয়, বিশেষণ তো লাগতে পারে না। তাতে কি বলে লাগাবে? তাকে ছোট বলবে কি বড় বলবে? ছোট বললে তাহলে একটা বড় আছে কেউ, তাহলে বড় ব্রহ্ম একটা হতে পারে। যদি এটাকে বড় ব্রহ্ম বলে তাহলে ছোট ব্রহ্ম একটা হতে পারে। এটা মায়াবাদীর যুক্তি। যখন একই বস্তু সেখানে তুমি অ্যাডজেক্টিভ কি করে লাগাচ্ছ? অতএব কোনো বিশেষণ লাগতে পারে না। আর যদি বিশেষণ লাগাতে পারো তাহলে বিশেষণ লাগিয়ে আরেকটা ব্রহ্ম হতে পারে, তাহলে एकमेवाद्वितीयं ब्रह्म হলো না। जब तक सूत्र नहीं मालूम है तब तक एक ही कलाकृति है। जिस क्षण कृति के विशेष या सूत्र ज्ञात हो जाएंगे उसी क्षण दूसरी कृति निर्मित हो जाएगी। বুঝতে পারছো? ফর্মুলাটা যখন জানা নেই তখন একটাই কলাকৃতি আছে। যখন ফর্মুলাটা জেনে যাবে তুমি আর একটা কলাকৃতি বানাতে পারবে। তা ব্রহ্ম কিরকম এটা জানে না বলে আর দ্বিতীয় ব্রহ্ম বানাতে পারবে না, একটাই তো আছে। যদি তুমি জানতেই পারো ব্রহ্ম এইরকম, তুমি তাতে ব্রহ্ম বানিয়ে দিতে পারবে, ফর্মুলা জেনে গেলে ব্রহ্মের। এটা হচ্ছে মায়াবাদীদের যুক্তি। তরাতি শোকম আত্মবিদ, उपनिषद कथा, छंदोग उपनिषद बोलते आत्मा को जानने वाला शोक को पार कर जाता है। जो आत्मा के जाने से शोकेर पारे चले जाए, शोक तो तरह लगे ना। इस तरह के सैकड़ों वेद वाक्यों के सिर पर सवार होकर, टेकिंग एडवांटेज ऑफ, सिर पर सवार होकर माने ये समस्त वेद वाक्य एडवांटेज नहीं है। निर्विशेष ब्रह्म और आत्मा के एकत्व, आइडेंटिटी के ज्ञान से आत्मा के शुद्ध रूप का साक्षात्कार करके, ये मायावादीদের मत, अनादिकाल से चली आने वाली अविद्या की निवृत्ति हो जाती है, ऐसा वे स्वीकार करते हैं। যখন अविद्या निवृत्ति हो जाए तक तुम ही सही तत्वमसि रहेगा। जो व्यक्ति इस ब्रह्म को नाना प्रकार के रूप में देखता है वो मृत्यु के बाद भी पुनः पुनः जन्मांतर पाता है। काठकोपनिषद। আবার এটা কথাও বলা হয়েছে, এটা নিষেধ করা হয়েছে, ব্রহ্মকে নানা প্রকার দেখতে পারো না। ও এটা থেকে জল পড়ছি, শব্দনাশ করেছি। বলছে যদি কেউ এভাবে দেখে ব্রহ্মকে, ভেদ মানে নানা প্রকারের দেখে, তাহলে সে মৃত্যুর পরেও পুনঃ পুনঃ মৃত্যু পাবে, বারবার মৃত্যু পাবে, মানে আবার জন্ম হবে, আবার মৃত্যু, মুক্ত হতে পারবে না। তাহলে भेद मानने वाले की निंदा सुनकर दोनों के बीच ये मायावाद वेदांती तात्विक भेद नहीं मानते। मायावादी वेदांती बोलছে भेद নেই, তোমরা এসব কি বলছো, তিনটে জি, চিদ অচিত, চিদ অচিত বিশিষ্ট ঈশ্বর, এটা হতে পারে না। এটা অদ্বৈতবাদীদের প্রতিপক্ষ। এবারে রামানুজোত্তর পক্ষ করছেন। तत्रायं समाधिरविधीयते भवेदेतदेवं यदि अविद्यायां प्रमाणं विद्येत
ननु इदम अनादि भाव रूपं ज्ञान निर्वर्तम अज्ञानम अहम अज्ञम आमन्यं च न जानामि इति प्रत्यक्ष प्रमाण सिद्धम तदुक्तम अनादि भाव रूपं यद विज्ञानेन विलीयते तदज्ञानम इति प्राज्ञा लक्षणं संप्रचक्षते। चित सुखी व्याख्या। इन सभी शंकाओं का समाधान इस प्रकार है। शंकर वेदांतियों का कथन ठीक माना जाता यदि अविद्या को मानने के लिए प्रमाण रहते। अविद्या को मानने वाले यह कह सकते हैं कि यह अज्ञान अनादि और भावात्मक है, पॉजिटिव है। यह अज्ञान अनादि আছে মানে ब्रह्मजीव बोले कि करे मने करছেন যে तथा ज्ञान से हट जाता है। अज्ञान अनादि भावात्मक एवं ज्ञान थे अलग। प्रत्यक्ष प्रमाण से ही यह सिद्ध है। जैसे कि हम ऐसे वाक्य में पाते हैं, मैं अज्ञानी हूं, अपने आप को या किसी दूसरे को भी नहीं जानता हूं। प्रत्यक्ष लोग बोले मैं अज्ञानी हूं, जानी ना। ऐसा ही कहा भी है, जो अनादि है, भावात्मक है, विज्ञान से जिसका नाश होता है, विज्ञान में नॉलेज, वही अज्ञान है। सही तो जो अनादि है, भावात्मक है, माने पॉजिटिव अस्तित्व है, विज्ञान है जिसका नाश होता है, विज्ञान से जिसका नाश होता है, वही अज्ञान है। विशेषज्ञ लोग इसका लक्षण इसी प्रकार करते हैं। विज्ञान से जिसका नाश होता है, विज्ञान से जिसका नाश होता है। विज्ञान मतलब अनुभव से ज्ञान, एक्चुअली नॉलेज विथ रियलाइजेशन। चित सुखाचार्य के द्वारा लिखित तो चित सुखी या प्रत्यक्त्व दीपिका शंकर दर्शन का एक बहुमान्य ग्रंथ है। এটা 1225 খ্রিস্টাব্দে চিত শুকাচার্য বলে কেউ লিখেছিলেন। इसकी टीका प्रत्यक्ष स्वरूप ने प्रायः 1500 ईस्वी में मानस नयन प्रसादिनी के नाम से की थी। प्रत्यक्ष स्वरूप क्यों छिलो से 1500 খ্রিস্টাব্দে मानस नयन प्रसादिनी नामे टीका করেছে। सर्वदर्शन संग्रह में যেটা 1350 ईस्वीতে হয়েছে এই গ্রন্থটা, এখানে সময় দেয়া আছে। 1350 মানে কত বছর আগে বুঝতে পারছো? এখন 2022 100 হয়নি। এই কি বলছি, 1000 হয়নি, 1000 হয়নি, বাকি আছে। तो सर्वदर्शन संग्रह में चित्सुकी का उद्धरण उसकी कीर्ति का सूचक है। কেননা 1225 লিখেছে, 1500 তার টিকা হয়েছে। তার টিকা তখন ছিল না যখন সর্বদর্শন লেখা হয়েছে। তখন সর্বদর্শনের উল্লেখ করেছে মানে কি, ওটা তখন প্রসিদ্ধ গ্রন্থ ছিল। 1225 আর এটা লেখা হয়েছে 1350, মানে ধরো 125 বছরের মধ্যে ওই বইটা এত প্রসিদ্ধ ছিল কি ওটাকে বিশেষ করে উল্লেখ করেছেন এখানে এই সায়ন মাধবাচার্য। তো এখন চিৎসুকি এই কথা বলছে, না চৈতচ জ্ঞানভাব বিষয়ম ইত্যাশঙ্কনীয়ম को एवं ब्रूयात् प्रभाकर करावलंबी भट्टदत्त हस्तो वा नाद्यः स्वरूप पर रूपावयं नित्यं सदसदात्मके वस्तुनि जायते किंचित् कैश्चित् रूपं कदाचन भावांतरम अभावो हि कयाचित् व्यपेक्षया भावांतराद अभावन्यो न कश्चित् अनिरूपणात् इति वदता भाव व्यतिरिक्तस्य अभावस्य अनभ्युपगमात्। अज्ञान के विषय में उपयुक्त प्रत्यक्ष मायावादियों के दृष्टिकोण से भाव रूप अज्ञान का विषय है। इसलिए उनके अनुसार ही यह कहा जाता है यह प्रत्यक्ष ज्ञान के अभाव का विषय है। ऐसी शंका भी नहीं करनी चाहिए। इस प्रत्यक्ष को ज्ञान के अभाव का विषय मानने वाले कौन हैं? या तो प्रभाकर गुरु माने मीमांसक संप्रदाय प्रवर्तक का वरद कर पाने वाले माने गुरु माताना जाई, या कुमारिल भट्ट का सहारा पाने वाले भट्ट मीमांसा कैसे कहेंगे? এই কথাটা তুমি বুঝতে পারোনি এখনো। এটা বলছে পজিটিভ মায়াটা, অজ্ঞানকে বলছে পজিটিভ। কেন বলছে? এটা জ্ঞানের অভাব
এটা বলা যাবে না। অজ্ঞান একটা বস্তু। নেগেটিভ হলে কি হতো? জ্ঞানের অভাব অজ্ঞান। যেখানে জ্ঞান নেই, যেখানে আলো নেই অন্ধকার। আলো নেই বললেই, কিন্তু অন্ধকার কোনো বস্তু নয়, নেগেটিভ, আলোর অভাব, তাই তো? এখানে অজ্ঞানটাকে এরা পজিটিভ বলছে, চিৎসু কি বলছে? তো অজ্ঞানটা যদি ভাবরূপ হয়, অভাবরূপ নয়, তাহলে সেই ভাবরূপ অজ্ঞান এবার বোঝে কীভাবে কেউ এদের কাজ করবে। তো এই যে ভাবরূপ অজ্ঞান, তা ये प्रत्यक्ष ज्ञान के अभाव का विषय है, এই শঙ্কা তো করা যাবে না, কারণ ভাবরূপ যখন, তখন অজ্ঞানের একটা অস্তিত্ব আছে, অজ্ঞান বলে একটা বস্তু আছে। অন্ধকার বলে কিন্তু বস্তু নেই, বাস্তবে অন্ধকার বলে কিছু আছে কি? ওটা নেগেটিভ, তার নেগেটিভিটি। আলোটা পজিটিভ, আলো যদি থাকে সেখানে অন্ধকার বলা যাবে না। আলোর অভাব অন্ধকার, মানে অন্ধকার কিন্তু ভাবরূপ নয়, অভাবরূপ। বুঝতে পারছো ব্যাপারটা? অন্ধকারটা অভাবরূপ, আলোটা ভাবরূপ। তো এখানে যদি অজ্ঞানটাকে অভাবরূপ না বলে ভাবরূপ মানে, তাহলে কি হচ্ছে? তাহলে এই অজ্ঞানের কারণেই প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে। অজ্ঞানের জন্য প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে, নাহলে তো এসব কিছু নেই। তার প্রত্যক্ষ জ্ঞানের বিষয়, এই অজ্ঞানের বিষয় হলো প্রত্যক্ষ জ্ঞান। इस प्रत्यक्ष का ज्ञान के अभाव का विषय मानने वाला कौन है? यदि प्रत्यक्ष ज्ञान के अभाव का विषय है, এটা বলতে পারবে না। प्रत्यक्ष के ज्ञान के अभाव का विषय मानने वाला कौन है? या तो प्रभाकर गुरु মানে মীমাংসক সম্প্রদায়ের একজন, অথবা কুমারিল ভট্টর, ও ভট্ট মীমাংসক বলা হয় ওদের, মীমাংসা শাস্ত্রগুলো পড়বে, মীমাংসা দর্শন আছে আগে। प्रभाकर को गुरु उपाधि मिलने के विषय में एक दंत कथा है। एक बार दंत कथा মানে বলে হয় মুখে, কে দেখেছে কবে হয়েছে, এসব অনেক পুরনো কথা। এটা তো এখানে ভট্ট দত্ত হস্ত বলছে, তার মানে এটা 1350 খ্রিস্টাব্দের লেখা, তার আগেকার ব্যাপার এগুলো, এইসব ব্যক্তিগুলো। एक बार इनके अध्यापक एक ग्रंथ में ये पढ़कर परेशान थे, अत्र तु नोक्तम तत्रापि नोक्तम। परेशानी का कारण यह था कि दोनों स्थान पर पदार्थ का कथन किया गया था, जबकि ये पंक्तियां ठीक उल्टी बातें सूचित कर रही थी। गुरु की परेशानी से प्रभाकर की बुद्धि जाग उठी और उन्होंने इस पंक्तियों के इस रूप में पढ़ा, अत्र तुना उक्तम, यहाँ तू शब्द के द्वारा उल्लेख है, तत्र अपि न उक्तम, वहां अपि शब्द से उल्लेख है। स्मरणीय है कि पहले के ग्रंथों में अक्षर सटा सटा कर लिखे जाते थे, इसलिए इस तरह की कठिनाई अध्यापक की हुई। गुरु ने कहा कि प्रभाकर आज से तुम ही गुरु हो। वही कारण है कि प्रभाकर गुरु कहलाए। ওই যে এখানে বলছে না, ওই যে প্রভাকর করাবলম্বী ভট্ট দত্ত হস্তবা, অত্র তু নোক্তম তত্রাপি ন উক্তম, এটার অর্থ আসছে না। ও তখন ওইগুলোকে ভেঙে ভেঙে বলল, গুরুর অসুবিধা দেখে শিষ্য বলছে অত্র তু না উক্তম, অথবা তত্র আপি না উক্তম। এখানে ওটা বলা হয়নি, আর ওখানেও কিন্তু বলা হয়নি, একই অর্থ এসে গেল, না তো বিপরীত হয়ে যাচ্ছে। তখন ওর গুরু বললো, তাহলে আজ থেকে তুমি গুরু। इन्होंने सबर भाष्य पर टीका लिखकर अपना संप्रदाय चलाया। মীমাংসকদের মধ্যে কতগুলো ভেদ আছে, কর্ম মীমাংসক যারা। তাহলে এখন তো प्रत्यक्ष ज्ञान के अभाव का विषय এখন मानने वाला कौन है, এটা দেখতে হবে। आगे ব্যাপারটা বোঝো। गुरु मत वाले तो ऐसा माने प्रभाकर मत तो बोलबे अज्ञान को भाव रूप ना मानकर ज्ञानाभाव का विषय मानना, अज्ञान के भाव रूप मानবে না, অভাব রূপ মানো, জ্ঞানের অভাব অজ্ঞান। এটা যদি প্রভাকর বলে, এরা তো মানতে পারছে না, এরা তো বলছে না না না, এটা ভাবরূপ, अविद्याটা भावरूप। उन्हीं का कथन है अपने रूप सत के रूप में तथा दूसरे के रूप असत के रूप में की सहायता से
नित्य रूप से सत और असत दोनों में विद्यमान वस्तु में कोई व्यक्ति एक समय में किसी एक ही रूप को जान सकता है। এরা বলছে কি বলছে वस्तुओं में सदा दो रूप होते हैं, स्वकीय रूप से वस्तु सदात्मक है और परोक्षीय रूप से वो असदात्मक है। कभी वस्तु को हम सत के रूप में जानते हैं, कभी असत के रूप में जानते हैं, कखनो एग्जिस्टेंट कखनो एग्जिस्टेंट ना है। जब सत के रूप में कोई गुण जाना जाता है उस समय उससे भिन्न या परोक्षीय गुण असत रहेंगे ही। आम के फल में रूप रस आदि सभी है। कभी रूप को जानते हैं उस समय रस का ज्ञान नहीं होता। हमें रूपटा जानছি, हमें रसटा जानছি না, টক की मिष्टी। অত সতরূপ में ज्ञान के समय भी असत रहता है। ওটা তো এক্সিস্টিং না আমের রূপটা, কিন্তু তার মধ্যে অসতের কিছুটা আছে। असत কোনটা एग्जिस्ट আমি স্বাদটা জানছি না, রসটা জানছি না। असत के ज्ञान के समय में भी सत है, परंतु यह प्रकृति का नियम है कि व्यक्ति एक समय में किसी एक को ही जान सकता है। यद्यपि दूसरा रूप भी दूसरे समय में यथावत जाना जा सकता है, अतः सत और असत में कोई अंतर नहीं। এটা হচ্ছে प्रभाकर मत। अभाव एक प्रकार का दूसरा भाव एंटिटी है। এটা ন্যায় তো মানে অভাবকে বস্তু মানে। ঝাঁঝি অত বড় নৈয়ায়িক ছিলেন উনি, কিন্তু বলতেন বাবা এটা হয় কোনোদিন, যুক্তি তর্ক দিয়ে খাড়া করলেই হবে। বস্তু না থাকা হচ্ছে অভাব, অভাব বস্তু কি করে হয়? এগুলো মানে না কে হ্যাঁ করা জোর করে তর্ক করে। तो अभाव एक प्रकार का दूसरा भाव है जो किसी न किसी व्यापेक्षा से प्रकट किया जाता है। व्यापेक्षा किसके वजह से संबंध औसत के निरूपण की इच्छा से प्रकट किया जाता है। एक अन्य भाव, भाव के विशेष भेद के अतिरिक्त अभाव नामक कोई पदार्थ नहीं है, क्योंकि उसका निरूपण नहीं हो सकता। पृथ्वी में घट का अत्यंत अभाव पृथ्वी का स्वरूप मात्र है, पॉजिटिव है। घट का प्राग अभाव मिट्टी में, ध्वंसाभाव खपड़ा में, अन्यन्नाभाव पट आदि है। বুঝতে পারছো? মিট্টিতে প্রাগ অভাব, ঘট তৈরি হতে পারে কিন্তু হয়নি, মাটি আছে, ভেঙে গেছে, খাপড়া আছে, কপাল আছে, ঘট নেই। অন্যান্য ভাব পট, পটে কোনোদিন ঘট ছিল না, হবেও না। পটটা ঘট নয়, घटटा पट नय। इस प्रकार घट के चारों अभाव, अत्यंत अभाव, प्राग अभाव, এটা प्राग भाव लिखेছে কেন, प्रध्वंस भाव और अन्य भाव किसी न किसी भाव के ही रूप में है। বলছে কতটা পজিটিভ এন্টিটি রূপেই আছে। অত अभाव भाव ही का दूसरा नाम है जो असत पदार्थ की अभिव्यक्ति के लिए प्रयुक्त होता है। বুঝো কিরকম কঠিন ব্যাপার হচ্ছে যুক্তিটা। অভাবটা বলছে ভাবেরই একটা রূপ। কেন? এখানে কি প্রমাণ দিল? ঘটের যদি অভাব বলো তো কি রকম অভাব? যদি বলো প্রাগ অভাব হয় তো মাটি তো আছে, এক্সিস্টেন্ট আছে একটা বস্তু। প্রধ্বংস ভাব যদি হয় তো খাপড়াটা আছে। অন্যান্য ভাব যদি হয় তো এখানে পট আছে, ঘট নেই, পট তো আছে। আর একটা হচ্ছে তোমার কি বলে অত্যন্ত ভাব। অত্যন্ত ভাব বলতে কোনো কালে ঘট ছিল না, ঘট থাকবেও না। ये कहकर प्रभाकर के मतानुजाई भाव के अतिरिक्त अभाव पदार्थ को स्वीकार ही नहीं करते। प्रभाकर जरा मतानुजाई मीमांसक तारा भावे छाड़ा अभाव बोले कोनो पदार्थ स्वीकार ही करे ना। अज्ञान को ज्ञान अभाव विषय तारा मानबे ना, ज्ञानेर अभाव अज्ञान तो मानबे ना, बोले अज्ञान एक विषय, एक भाव। এইখানে শঙ্কর বেদান্ত দ্বারা পূর্বপক্ষ যে স্থাপনা হচ্ছে, तो शंकर जखन अज्ञान के भाव रूप मानते हैं, इसके लिए मीमांसक से भी ये स्वीकार करवा लेते हैं कि अभाव भाव रूप है। तो मानছে तो अभाव भाव रूप है, अर्थात अज्ञान इजिकल टू ज्ञान अभाव इजिकल टू ज्ञान भाव इजिकल टू भाव रूप, पॉजिटिव इग्नोरेंस। अज्ञान इक्वल टू ज्ञान अभाव इजिकल टू ज्ञान भाव, ज्ञान अभाव नয়, ज्ञान भाव, ज्ञान भाव रूप एग्जिस्टिंग। अपने अज्ञान को ज्ञानाभाव कहना वे किसी मूल्य पर भी स्वीकार नहीं करते। বুঝতে পারছো? এই পয়েন্টগুলো জানতে হবে। অজ্ঞানটাকে জ্ঞানাভাব ওরা বলছে না, বলছে না আলোর অভাবকে আমরা অন্ধকার বলছি। অন্ধকার করলে কোনো বস্তু নেই,
জ্ঞানের অভাবটাকে যদি অজ্ঞান বলো তাহলে অজ্ঞান বলে কোনো বস্তু নেই, জ্ঞানের অভাব। কিন্তু এরা বলছে না, জ্ঞান অভাব অজ্ঞান নয়, অজ্ঞান একটা আলাদা ভাব। বলছি এই অজ্ঞান ইকুয়াল টু জ্ঞান ভাব ইকুয়াল টু জ্ঞান ভাব ইকুয়াল টু ভাবরূপ, এটা হচ্ছে আপনার প্রভাকর মত। তো প্রভাকর মতকে শঙ্কর স্বীকার করে নিচ্ছে, তো ওইখানে এই ক্ষেত্রে তাহলে মেনে নিচ্ছে। হ্যাঁ মেনে নিচ্ছি, তাই তো বলছি। ওদিকে দুজনের মধ্যে এই বাতও স্বীকার করছে, স্বীকার করবা লেতে হ্যাঁ মীমাংসা का से भी যে অভাব ভাব রূপ আছে। সত্যি শঙ্কর মত নেই, এবার যেটা বলছেন না এর আগেও তো প্রভাকর মত বললো না, এই যে আপনার রূপ এই লাইনটা এই শঙ্কর মতটাই প্রভাকর মত মেনে নিল, ও मानिए নিল, মানে তাকেও স্বীকার করিয়ে নিচ্ছে তাদের দিয়ে। যে অভাবটা একটা বস্তু। अपने अज्ञान को ज्ञानाभाव कहना वे किसी मूल्य पर भी स्वीकार नहीं करते। यही अज्ञान सारे मायाजाल की सृष्टि करता है। यदि ज्ञानाभाव इसे मान लेंगे तो इसकी विश्व सृजन शक्ति भी नष्ट हो जाएगी। কেন মানতে পারছে না ওরা, এই ব্যাপারটা বুঝতে হবে। যদি মনে করো অজ্ঞান মানে জ্ঞানের অভাব, তাহলে অজ্ঞানী বিশ্বটা সৃষ্টি করলে কি করে ব্রহ্মের মধ্যে একটা এ তৈরি করে, ভ্রম তৈরি করে? যদি কিছু না থাকলে অজ্ঞান, জ্ঞান স্বরূপ ব্রহ্ম। তো জ্ঞান স্বরূপ যদি ব্রহ্ম হয়, ব্রহ্ম যদি অবিকারী হয়, তাহলে এই যে অবিদ্যা এই সমস্ত জগৎ প্রপঞ্চ করলো কি করে যদি অভাব হয়? ওই ঘটের মধ্যে আকাশ রয়েছে, ওটা পরের অন্য ব্যাপার। এটা মায়াবাদীদের এই পয়েন্টটা, অজ্ঞান ওদের, তার জন্য ওরা অজ্ঞানটাকে অভাব বলছে না, ভাব স্বরূপ ভাব রূপ বলছে, পজিটিভ এক্সিস্টেন্স। আর নাহলে তো মায়াজাল সৃষ্টি করতে পারে না, ব্রহ্মকে এরকম ভাবে মায়ের মধ্যে ফেলে এইসব সৃষ্টি করেছে। यदि ज्ञानाभाव इसे मान लेंगे तो विश्व सृजन शक्ति विनष्ट हो जाएगी। रामानुज आगे चलकर इस अज्ञान या माया का खंडन करेंगे। उपरयुक्त पद्यों में प्रभाकर का उदाहरण देकर उनसे अज्ञान को प्रकारांतर से भावात्मक स्वीकार कराया जा रहा है। प्रभाकर भाव का ही एक दूसरा रूप अभाव मानते हैं, उससे पृथक नहीं। प्रभाकर भावेरी एक रूप अभाव मानছে, आलादा नहीं मानছে ना। तो एक तरह से उन्होंने शंकर की स्थिति ही स्वीकार कर ली, যদিও কিন্তু মীমাংসক আর শঙ্করের মধ্যে বিরোধ আছে ভয়ঙ্কর। কিন্তু এই ব্যাপারে মীমাংসক মত তখন দেখবে শঙ্করাচার্য থেকে মীমাংসক মত খণ্ডন করার জন্য সেই মিথিলায় গিয়েছি তর্কশাস্ত্র করতে হয়েছিল না, যার বউ বললো যে আমি করবো, নামটা মনে পড়ছে না, মন্ডন মিশ্র, তো কর্মমীমাংসক ছিল। তো তখনকার দিনে বিরাট পণ্ডিত ছিল মিথিলার মন্ডন মিশ্র। তো যদি শঙ্করাচার্য তাহলে এই দিকে থেকে তো মীমাংসক আর শঙ্কর তো একই কথা বলে দিল, ওখানে ভয়ঙ্কর বিরোধী এরা পরস্পর। ন দ্বিতীয়, এবার যদি ভাট্ট মীমাংসক বলো, একটা তো প্রভাকর মীমাংসক, মীমাংসকদের মধ্যে ভেদ আছে। হ্যাঁ ভাট্ট মীমাংসক, এটা কুমারিল ভট্টকে বলছে না, কাকে বলছে এখানে? ভাট্ট মীমাংসকের মতো হবে না। কেন? অভাবস্য ষষ্ঠ প্রমাণ গোচরত্বেন জ্ঞানস্য নিত্বানুমেয়ত্বেন न तदाभावस्य प्रत्यक्ष विषयत्व अनुपपत्तिः। यदि पुनः प्रत्यक्ष अभाववादी कश्चिदेव आचक्षित तं प्रत्याचक्षित अहमज्ञ इत्यस्मिन् अनुभवे अहम इत्यात्मनो अभावधर्मितया ज्ञानस्य प्रतियोगितया चावगति अस्ति न वा? अस्ति चेत विरोधादेव न ज्ञानानुभव, न चेत धर्मी प्रतियोगी ज्ञान सापेक्ष ज्ञानाभावानुभव सुतरां न संभवति। तस्या ज्ञानस्य भावरूपत्वे प्रागुक्त दूषणाभावात् अयम अनुभवो भावरूप अज्ञान गोचर एवाभ्युपगंतव्य इति। दूसरी ओर भाट्ट मीमांसक भी ऐसा नहीं कह सकते। अभाव का ज्ञान उनके अनुसार छठे प्रमाण से होती है, अनुपलब्धि, प्रत्यक्ष प्रमाण से नहीं। प्रत्यक्ष प्रमाण से अभाव कोई नहीं दिखा सकते हैं। अनुपलब्धि, घटेर अभाव माने घट नहीं, अनुपलब्धि पाওয়া যাচ্ছে না, তখন বলছে অভাব। কিন্তু অভাব বলে কোনো বস্তু দেখাতে পারতো প্রত্যক্ষ? ভাট্ট মীমাংসক কথা বলছে। ঘটের অভাব কি দেখা যাবে? ঘটের অনুপলব্ধি দেখা যাবে। ঘটটা পাওয়া যাচ্ছে না, উপলব্ধ নয়, বলছে ঘটের অভাব। तो अनुपलब्धि प्रमाण से है, प्रत्यक्ष प्रमाण से तो अभाव वस्तुर निर्णय है ना। अभावेर ज्ञान है कि प्रत्यक्ष से? घट থাকলে কি ঘটের অভাব জ্ঞান হবে না? শোনো পুরো কথাটা। तथा ज्ञान भी सदा ही अनुमेय रहता है।
জ্ঞানটা তো অনুমানের ওপরই থাকে। জ্ঞান আছে কি না আছে কেউ দেখতে পাচ্ছে? প্রত্যক্ষ তো নয়, জ্ঞান তো প্রত্যক্ষ নয়, বস্তুটা প্রত্যক্ষ, বস্তু জ্ঞাन तो प्रत्यक्ष नहीं, সেটা অনুমেয়। अत इसका अभाव ज्ञानाभाव भी प्रत्यक्ष का विषय नहीं हो सकता। জ্ঞানটাও প্রত্যক্ষ নয়, অনুমেয়, আর অভাবটাও প্রত্যক্ষ হতে পারে না, কারণ প্রত্যক্ষ অনুপলব্ধি প্রমাণে মানা হয়। তাহলে জ্ঞানাভাবটাও प्रत्यक्ष विषय नहीं हो सकता। यद्यपि अभाव को भाट्ट लोग एक पृथक पदार्थ स्वीकार करते हैं, न्याय तो माने, न्याय গিয়ে দেখবে অভাব পদার্থ, অভাব কি পদার্থ হয়, কি বস্তু হয় এগুলো? এখন বলেছে তার যুক্তি দেখাচ্ছে। फिर भी मैं नहीं जानता इस प्रकार का प्रत्यक्ष ज्ञानाभाव का विषय नहीं। मैं नहीं जानता বলে এটা প্রত্যক্ষ, আমি জানি না। বলে প্রত্যক্ষ কি হয়েছে, এটা জ্ঞানাভাবের বিষয় কি? আমি জানি না মানে কি? এটা কোনো প্রত্যক্ষ দেখা যাচ্ছে? আমি জানি না এই বস্তুটা, তো দেখলে প্রত্যক্ষ জানতাম। তাহলে এইসব খুব মাথা ঘামানোর ব্যাপার আছে, বুঝতে পারছো? ज्ञान को प्रत्यक्ष मानने पर ही उसका अभाव प्रत्यक्ष का विषय हो सकता है। ज्ञान यदि प्रत्यक्ष है ताहले तार अभावटा ना प्रत्यक्ष विषय हो सकता है, पर भाट्ट लोग ज्ञान को प्रत्यक्ष न मानकर अनुमेय मानते हैं। ज्ञान को तो देखा जाए ना। न्यायिकों का यह कथन है कि मैं जानता हूं, यह वाक्य अनुव्यवसायत्मक अंतर प्रत्यक्ष से निष्पन्न होता है, इसलिए ज्ञान प्रत्यक्ष का विषय है। न्यायिक मत बोलছে কেন না, আমি এই যে অনুব্যবসায়াত্মক আন্তর প্রত্যক্ষ ভেতর থেকে দেখছি, এটা বাইরে দেখছি না চোখের দ্বারা, অন্তরিন্দ্রিয়ে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কি আমি জানি না এটা, অতএব এটা প্রত্যক্ষ। বলছি আন্তর প্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ নয়। এই জন্য ज्ञान प्रत्यक्ष विषय, परंतु यह ठीक नहीं। इस प्रकार का ज्ञान दूसरे अनुव्यवसायात्मक ज्ञान की अपेक्षा रखता है। এই যে জ্ঞানটা আমি জানি না, আমি জানি, এটা तो আর একটা অনুব্যবসায়াत्मक ज्ञान की अपेक्षा रखता है, वो भी तीसरे का अपेक्षा करेगा, अनवस्था तो उत्पन्न हो जाएगा। আমি জানি, এটা কিসের উপরে জানি? আর একটা বস্তুর উপর জানি, সেটা আবার কিসের উপরে জানি? অনবস্থা দোষ হয়ে যায়, পরপর চলতে থাকবে, কোনো কিছু নির্ণয় হবে না। इसलिए ज्ञान को भाट्ट मतानुसार स्वप्रकाशक मानना ही उपयुक्त है। भाट्ट मत বলছে জ্ঞানটা দীপের মতো, স্বপ্রকাশক মানে নিজেকে প্রকাশ করে দীপ, আর পারিপার্শ্বিক যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলোকে প্রকাশ করে, स्वप्रकाशक दीपेर মতো মানাই যথার্থ। एक दीप दूसरे दीप से प्रकाशित नहीं होता। একটা दीप দিয়ে আরেক दीप प्रकाशित হয় কি না? दीप स्वयं प्रकाशित है, अपना प्रकाशन आप ही करता है। निष्कर्ष यह है कि ज्ञान इनके अनुसार अतीन्द्रिय है। বুঝতে পারছো? ভাট্ট মতানুসার इंद्रियर अतीत, इंद्रियर ऊपरे अतीन्द्रिय। प्रत्यक्ष के योग्य पदार्थ का अभाव भले ही प्रत्यक्ष हो, लेकिन प्रत्यक्ष से ग्रहो न करने योग्य पदार्थ जैसे ज्ञान का अभाव भी प्रत्यक्ष का विषय नहीं है। प्रत्यक्ष के योग्य पदार्थ का अभाव भले ही प्रत्यक्ष हो, ওরা বলছে ঘট নেই, এটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, তাহলে এখানে অভাবটা প্রত্যক্ষ হলো, বাকি সব আছে, ঘট নেই, তাহলে ঘটের অভাব। लेकिन प्रत्यक्ष से ग्रहण न करने योग्य पदार्थ, যেরকম জ্ঞান, জ্ঞান তো আর দেখাতে হবে না, জ্ঞান আছে কি না আছে, চোখে দেখা যায়, জ্ঞানটাকে অনুমান করা যায় সে কথাতে বা তার ক্রিয়াতে। तो ज्ञान के अभाव भी प्रत्यक्ष का विषय नहीं। फलित ये हुआ कि मैं अज्ञ हूं, ये प्रत्यक्ष ज्ञानाभाव का विषय नहीं, भाव स्वरूप अज्ञान का ही विषय मानना पड़ेगा। আমি যে অজ্ঞ, এটা কোত্থেকে জানলো? জ্ঞানকে তো দেখা যায় না, অনুমেয়। তাহলে আমি যে অজ্ঞ, এই অজ্ঞতা বলছে ভাব স্বরূপ অজ্ঞান। এই অজ্ঞতাটা একটা ভাব, এটা এক্সিস্টেন্ট, এটা জ্ঞানের অভাব নয়, এই জন্য অজ্ঞানের বিষয় মানতে হবে এটাকে। না, मैं अज्ञ हूं,
বলছে প্রত্যক্ষ বস্তুর অভাব তার অনুপলব্ধিতে হয়। ঘটের অনুপলব্ধিতে বলছি, এখানে প্রত্যক্ষ করছি, এখানে ঘট নেই, বাকি সব জিনিস রয়েছে, ঘটের অভাব। কিন্তু জ্ঞান তো প্রত্যক্ষ নয়। তাহলে আমি অজ্ঞ, এর মানে এই নয় যে আমি দেখছি এখানে জ্ঞানটা নেই। মাস্কারা হয়ে যাচ্ছে নাকি? না না, এত ভালো বাপরে। হ্যাঁ ঘটের অভাবটা তো প্রত্যক্ষ করতে পারছি। হ্যাঁ, সুতরাং প্রত্যক্ষ এই জন্য করতে পারছি কি বাকি বস্তুগুলো আছে ওটা নেই, ওটা নেই। ঘট নেই, ঘট নেই। এটা তো চোখে দেখছি, তখন বলছি ঘটের অভাব আছে। ঘটের অভাব আছে। কিন্তু জ্ঞান তো প্রত্যক্ষ নয়, অনুমেয়। সুতরাং জ্ঞানের অভাবটা তো জ্ঞানের অভাবটা তো প্রত্যক্ষ কি করে করবো আমি? যেটা অনুমান সেটা অভাব প্রত্যক্ষ দেখা যাবে না তো। জ্ঞান অনুমেয়, জ্ঞানের অভাবটা অনুমেয়। অনুমেয়। সুতরাং ওটা একটা অভাব। অতএব আমি অজ্ঞ, একটা ভাব। मैं অজ্ঞ হুঁ, এটা একটা ভাব, এটা একটা এক্সিস্টেন্ট, এটা জ্ঞানের অভাব নয়, বলা যাবে না। মাথা চল করছো কি? এ তো সবে শুরু। বাপরে, কিভাবে প্রমাণ করবে? हाँ, ये प्रत्यक्ष ज्ञानाभाव का विषय नहीं, भाव स्वरूप अज्ञान का ही विषय मानना पड़ेगा। ज्ञानाभाव का प्रत्यक्ष नहीं है, प्रत्यक्ष ज्ञानाभाव नहीं है। सिंपल कन्वर्सन। अब यदि अभाव को प्रत्यक्ष और अनुपलब्धि को प्रत्यक्ष प्रमाण में अंतर्भूत मानने वाला व्यक्ति ऐसी बात कहे, अभाव के प्रत्यक्ष मानने वाला व्यक्ति क्या ना अनुपलब्धि के प्रत्यक्ष प्रमाण, অনুপলব্ধি মানে কি? ঘট নেই এখানে, এটা তো প্রত্যক্ষ দেখছে। बस यदि ये व्यक्ति ऐसी बात कहे तो उससे पूछना चाहिए, मैं अज्ञ हूँ इस प्रकार के प्रत्यक्ष अनुभव में, मैं अज्ञ हूँ এটা प्रत्यक्ष अनुभव তুমি বলছো, ঠিক আছে। अभाव धर्म के रूप में या ज्ञान के प्रतियोगी के रूप में आत्मा की अवगति, अहम कौन? अहम पदार्थवाच्य के चेतन आत्मा। এই জড় বস্তুগুলো তো অহম জ্ঞান নেই। এই টেবিলটা তো অহম বলবে না, বলবে কি? এই পেনটা কি অহম বলবে? বলবে না। অহম কে বলছে? অহম শব্দ বাচ্চা যে, অসমত শব্দ বাচ্চা যে, असमत शब्द वाच्य आत्मा चेतन। তাহলে अहम शब्द से प्रतीत होने वाली की अवगति, ज्ञान, एप्रीहेंशन होती है या नहीं? আমি অজ্ঞ হু এটা কে বললো? আমি এই অসমত শব্দ বাচ্য ব্যক্তিটা কে? এখান থেকে বোঝা যাচ্ছে। প্রথম কথাটা বোঝো, অহম অজ্ঞ, এই অহমটা কে? অসমত পদ বাচ্য। তো তাহলে অসমত বাচ্য যদি বলে কি আমি অজ্ঞ, আমি অজ্ঞ, তাহলে এইটার প্রতিযোগী মানে নেহি জাননা, এই रूप में যে আত্মার অবগতি, অ্যাপ্রিহেনশনটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। यदि ऐसी अवस्था में आत्मा का बोध होता है तो विरोध के ही कारण ज्ञान के अभाव का अनुभव नहीं होगा। জ্ঞানের বিরোধী বলে তো অভাবের অনুভব হচ্ছে না, হচ্ছে না এখানে। আমি জানি না বলে মনে হচ্ছে। यदि नहीं होता तो ज्ञान के अभाव का अनुभव और नहीं होगा। यदि अहम शब्द प्रतीत होने वाली अवगति अप्रिहेंशन হয় না, বুঝতে পারছো? আমি জানি না, যদি এটা আত্মার অবগতি না হয়, আত্মার জ্ঞান অ্যাপ্রিহেনশন না হয়, তাহলে জ্ঞান কি অভাব কা অনুভব তাহলে তো হবে না। আমি অজ্ঞ হব, এটা যদি আত্মা বুঝতে না পারে, তাহলে জ্ঞানের না হওয়ার অনুভব, জ্ঞানের অভাবের অনুভব হবে না। কেননা कोई भी अभाव तभी जाना जा सकता है जब अभाव के धर्मों से युक्त उसके विरोधी भाव का ज्ञान हो। अभावेर धर्म आधारेर संगे जो विरोधी भावटार ज्ञान हो। नैयायिक आदि अभाव को प्रत्यक्ष ही मानते हैं। उपयुक्त अनवस्था इसलिए नहीं लगती कि अंतिम अनुव्यवसाय स्वयं अज्ञात होकर भी वस्तु की सत्ता से ही अपने पहले के अनुव्यवसाय का ग्रहण कर लेगा। এটা বুঝতে পারছো না তুমি? বড় মুশকিল। ব্যবসায় মানে হচ্ছে নিশ্চিত, অনুমানে একটার পর একটা নিশ্চিত হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, একে হোক অনুসন্ধান। এখানে ব্যবসায় মানে ব্যবসা নয়।
এখন যদি বলা হয় আগে এর মাত্রা বোঝো, তারপরে এটাকে রামানুজ কিভাবে খণ্ডন করেছে এরপরে আছে। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানটা হচ্ছে অভাবের বিষয় না, ভাব ভাব স্বরূপ, এটা বোঝানোর জন্য ওই এত রকমের যুক্তি দেখাচ্ছে। দ্বিতীয় যুক্তিটা একটা যুক্তি। আর অভাবটা প্রত্যক্ষ, অনুপলব্ধি প্রমাণে অভাব প্রত্যক্ষ। তো এখন তাকে বলতে হবে এই যে অহম, আগে অসমত শব্দ বাচ্চ, যে অসমত শব্দতে প্রতিধ্বনি বাড়ি, তাকে তো দেখা যাচ্ছে না। অসমত কে, সে কিন্তু প্রত্যক্ষ নয়। আমি কি, আমার কাছে এটা প্রত্যক্ষ নয়, অন্যদের কাছে প্রত্যক্ষ নয়। চেতনটাকে দেখা যাচ্ছে নাকি? তাহলে সে শুধু অনুভব করছে। অসমত শব্দ বাচ্চ যে, সে প্রত্যক্ষ হচ্ছে না, কিন্তু তার দ্বারা অনুভূত হচ্ছে। যে অসমত শব্দ বাচ্চ নয়, তার দ্বারা কোনো কিছু অনুভব হবে না। ঘট থাকলেও অনুভব হবে না, ঘটের অভাব হলেও অনুভব হবে না। যে অসমত শব্দ বাচ্চ চেতন, তার ক্ষেত্রেই ঘট অথবা ঘটাভাবের অনুভব হওয়া সম্ভব। যে অসমত শব্দ বাচ্চ নয়, তার কাছে তো ঘটও নয়, ঘটাভাব, কোনোটাই অনুভূতি হবে না, কোনোটাই অনুভব হবে না। তাহলে এখন এই যে অভাব ধর্মকে रूप में या ज्ञान के प्रतियोगी के रूप में, মানে জ্ঞানের অভাবটাই, জ্ঞান না থাকাটাই কি অভাব, জ্ঞানের বিরোধী কি অভাব, অথবা অভাব একটা আলাদা ধর্ম। এখানে आत्मा की अवगति होती है या नहीं? ये जो प्रत्यक्ष अनुभव में अभाव धर्म के रूप में या ज्ञान के प्रतीक के रूप में आत्मा की अवगति होती है या नहीं? यदि होती है, यदि अवगति ज्ञान एप्रीहेंशन होती है, तो ऐसी अवस्था में आत्मा का बोध, तो विरोध के ही कारण ज्ञान के अभाव का अनुभव नहीं होगा। यदि ज्ञान विरोधी है, তাহলে জ্ঞান के अभाव का अनुभव नहीं होगा, विरोध के ही कारण। এখনো বুঝতে পারলেন? আত্মা যেটা জানতে, সেটা তো জ্ঞান। যদি জ্ঞানের বিরোধী অজ্ঞান হয়, মানে যেখানে জ্ঞান নেই, তাহলে অজ্ঞানটাকে আত্মা জানবে কি করে? জ্ঞানের বিরোধী যদি হয় সেটা জানতে পারবে। জ্ঞান মানে তো জ্ঞান দিয়ে জানবে। জ্ঞান দিয়ে জানবে, কিন্তু জ্ঞানের বিরোধী যদি হয়ে যায় সেটা। হ্যাঁ, জ্ঞানের বিরোধী যদি অজ্ঞান হয়, তাহলে আত্মা তো অজ্ঞানকে আলাদা করে কিছু জানতে পারবে না। জানতে পারবে কি? জ্ঞানের দ্বারাই তো জানবে। জ্ঞানের দ্বারাই জানবে, কিন্তু জ্ঞানের বিরোধী বলছি। হ্যাঁ, তাই জানতে পারবে না। জানতে পারবে, সেটাই বলতে চাইছি। तो विरोध के कई कारण ज्ञान का अभाव का अनुभव नहीं होगा। জ্ঞানের অভাব আছে সেটাও জানতে পারবে না। জ্ঞানই নেই তো জ্ঞানের অভাব কি করে বুঝবে? অন্ধকার দিয়ে তো আলো দেখা যাবে না। যদি नहीं होता, যদি আত্মার বোধ না হয় ওখানে যে আমি জানি না, আমি অজ্ঞ, আমি অজ্ঞ হই, যদি না হয়, এবার অপর পক্ষে যদি হয়, তো তাহলে বলছে তাহলে তো এটা হবে না, কারণ জ্ঞানের অভাবে তো তার আত্মার বোধ হবে না, বিরোধকে কারণ। আমি অজ্ঞ, এটা জানতে পারবে না, ওটা জ্ঞান থেকে তুই জানছিস। সুতরাং অজ্ঞ একটা ভাব আলাদা বস্তু রয়েছে। কথাটা শোনো ভালো করে। আর যদি বলো যে না, আত্মার এরকম অনুভূতি হয় না, अतः আমি অজ্ঞ हूँ, এটা আত্মার অনুভূতি নয়, तो ज्ञान के अभाव का अनुभव और नहीं होगा। তাহলে জ্ঞানের অভাবেরও কোনো অনুভব হবে না, क्योंकि कोई भी अभाव तभी जाना जा सकता है जब अभाव के धर्मों से युक्त उसके विरोधी का ज्ञान हो। ঘটত্ব, ঘটত্ব ঘটের ধর্ম, তো ঘটত্ব যেখানে নেই ওখানে ঘট নেই। তাহলে অভাব তখনই জানতে পারা যাবে, ঘটের অভাব। ঘটাভাব কখন হবে? যখন অভাবকে ধর্ম সে যুক্ত, মানে অভাব কিসের? ঘটের অভাব, ঘটত্ব ধর্ম से युक्त, इसके आधार का विरोधी का ज्ञान हो, যে এটা ঘটত্ব নয়, এটা পটত্ব, অথবা এটা ঘটত্ব এখানে নেই। হ্যাঁ, ঘটত্বের জ্ঞান থাকলে তবে অনুপলব্ধি জ্ঞানটা এখানে আসবে প্রত্যক্ষে। ঘটত্ব জ্ঞান না থাকলে ঘটের অনুপলব্ধি জানতে পারা যাবে না। ওটা ভালো করে বোঝো। অভাব তখনই জানা যাবে যখন অভাবের যে ধর্ম থেকে যুক্ত তার বিরোধীকে জ্ঞান হয়।
বিরোধী কি কেন হলো, মানে এখানে ঘটত্ব নেই, তখন ঘটের অনুপলব্ধি জ্ঞানটা। প্রত্যক্ষ হলো, তখন জানা গেল যে এটা ঘাটের অভাব, এই জ্ঞানটা হলো। नैयायिकादि অভাব को प्रत्यक्ष ही मानते हैं। এবার নৈয়ায়িকদের বিচারটা দেখাচ্ছে এখানে, যদিও এটা মীমাংসকদের কম বেশি মিলও আছে আবার অমিলও আছে, কেউ কোনোটা মানে কেউ কোনোটা মানে না, দর্শন শাস্ত্রে এই ধরনের ব্যাপার চলে। এখন এই শঙ্করাচার্যের ওইখানে লাইনটা নিয়ে এসে পরে রামানুজ খণ্ডন করবো, ওই জন্য এইভাবে আনা হচ্ছে আর কি, বিভিন্ন যুক্তি তর্ক দেখি। কারণ অজ্ঞানটা কি, অবিদ্যা বলে যেটা শঙ্করাচার্য বলছে, বস্তুটা কি তাহলে? उपरयुक्त अनवस्था इसलिए नहीं लगती कि अंतिम अनुव्यवसाय स्वयं अज्ञात होकर भी वस्तु की सत्ता से ही अपने पहले की अनुव्यवसाय का ग्रहण कर लेगा। অনবস্থা দোষ কেন এখানে হবে না বলছে, এর আগে যে অনবস্থা দোষ বলা হয়েছে, এই যে পর 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 হতে থাকবে, আগে একটা অনবস্থা দোষ হয়েছিল না, এই যে অনুব্যবসায়াত্মক জ্ঞান, মানে একটা ধারণা থেকে তো একটা, সেটা আবার আরেকটা দিকে ধারণা করতে হচ্ছে, আরেকটা দিকে ধারণা করতে হচ্ছে, এরকম অনবস্থা দোষ হয়ে যাচ্ছে। এখানে অনবস্থা দোষ इसलिए नहीं लगती कि अंतिम अनुव्यवसाय स्वयं अज्ञात होकर भी, अंतिमे কোনটা হবে জানছি না, সেটা অজ্ঞাত, কিন্তু वस्तु की सत्ता से ही अपने पहले के अनुव्यवसाय का ग्रहण कर लेगा। বস্তুর সত্তা থেকে তার আগের অনুব্যবসায়টা গ্রহণ করে নেবে, অন্তিম অবসায় না, তার আগেরটা আছে তো। ज्ञान दो तरह के है, परगत और स्वगत। पूरा के पूरा परगत ज्ञान निर्विकल्प तथा स्वगत ज्ञान अतीन्द्रिय है। परगत ज्ञान निर्विकल्प है, সেখানে কোনো বিকল্প নেই, আর स्वगत ज्ञान अतीन्द्रिय মানে ইন্দ্রিয় অতীত। स्वगत स्वगत सविकल्प ज्ञान प्रत्यक्ष का विषय है। स्वगत सविकल्प ज्ञान निर्विकल्पक नয়, इसलिए इनके मतानुसार अहम अज्ञः यह प्रत्यक्ष अनुभव ज्ञानाभाव का विषय है, ऐसा कह सकते हैं। বুঝতে পারছো, এই যে প্রত্যক্ষ অনুভব আমি অজ্ঞ, অহম অজ্ঞः, এটা জ্ঞানাভাবের বিষয়, এরকম বলা যাবে। কেন স্বগত সবিকল্পক জ্ঞান, নির্বিকল্পক জ্ঞান সবিকল্পক জ্ঞান আছে। নির্বিকল্প জ্ঞান মানে সেখানে কোনো নেই, বিকল্প নেই, আর সবিকল্পক মানে সেখানে বিকল্প আছে। তো এখানে অহমজ্ঞ প্রত্যক্ষ अनुभव ज्ञानाभाव का विषय है बोला जाए। इस संप्रदाय से अद्वैत वेदांती पूछते हैं, এবার অদ্বৈত তো मीमांसकদের বিরোধী, अद्वैत वेदांती पूछते हैं कि मैं अज्ञ हूँ, মানে मैं ज्ञानाभाव संपन्न हूँ। জ্ঞানাভাব একটা বস্তু, সেইটা আছে, भाव तो ज्ञानाभाव संपन्न हो। इस अनुभव में ज्ञानाभाव को आधार मानने के कारण अहम अर्थ वाली आत्मा का ज्ञान होता है कि नहीं। अद्वैत वेदांती ওদের প্রশ্ন করছে যে আমি অজ্ঞ, অহম অজ্ঞ, অর্থাৎ জ্ঞান অভাব সম্পন্ন হো, এই যে অনুভবে এখানে জ্ঞানাভাবকে যদি আধার মানা হয়, কোনটার উপর অনুভব, জ্ঞানাভাবের অনুভব হচ্ছে, তাহলে অহম অর্থবালী আত্মা কা জ্ঞান হতা হয় কি নেই। অহম যে বলছে অহম অজ্ঞ, হ্যাঁ হতা है, अच्छा, তাহলে অহম অর্থবালী যে आत्मा उसका ज्ञान होता है कि नहीं होता है, ज्ञानाभाव का आधार मानने के कारण। उसी अनुभव में ज्ञानाभाव का विरोधी होने के कारण ज्ञान का ज्ञान होता है कि नहीं। उसी अनुभव में ज्ञानाभाव का विरोधी होने के कारण ज्ञानेर विरोधी ज्ञानाभाव, জ্ঞানের অনুভব হয়, তাহলে জ্ঞানের জ্ঞান হয় কি না। যদি হতা তো জ্ঞান की सत्ता माननी पड़ेगी। আমি অজ্ঞ হুঁ যখন বলছি তখন কে বলছে, সেটা অহম বলছে, তো অহমের জ্ঞান হচ্ছে তো এটা যে আমি অজ্ঞ, তো জ্ঞানের সত্তা মানতে হবে, জ্ঞান আছে তার, জ্ঞানের দ্বারাই তো বুঝতে পারছি আমি অজ্ঞ, নাই কি করে জানতে পারছি আমি অজ্ঞ। এটা শঙ্করাচার্যের মত হচ্ছে মীমাংসকদের বিরুদ্ধে। মীমাংসককে খণ্ডন করার জন্য শঙ্করাচার্য এই মত দিচ্ছেন, অদ্বৈত বেদান্তীরা। শঙ্করাচার্য দিয়েছেন কি পরবর্তীকালে, যাই হোক চলে আসছে ওটা অদ্বৈত মতে।
তাহলে আমি যে অজ্ঞ, আমি যে ज्ञानाभाव संपन्न, এই অনুভবটা ज्ञानाभाव को आधार मानने के कारण अहम अर्थ वाली आत्मा का ज्ञान होता है कि नहीं होता है? यदि उसी अनुभव में ज्ञानाभाव का विरोधी होने के कारण ज्ञान का ज्ञान होता है, ज्ञान का ज्ञान होता है कि नहीं? ताहले यदि होता है तो ज्ञान की सत्ता माननी पड़ेगी। ज्ञानाभाव कहाँ है और कहाँ है उसका अनुभव? জ্ঞানাভাব যদি একটা বস্তু আছে, সেটা কোথায় আছে, তার অনুভবটা কোথায় আছে? তো জ্ঞানের দ্বারা অনুভব হচ্ছে আমি অজ্ঞ, জ্ঞানাভাবের দ্বারা তো অনুভব হচ্ছে না। অহম অজ্ঞ, এটা কি অহম বস্তুতে অনুভবটা করবে? সে কিসের দ্বারা অনুভব করছে? জ্ঞানের দ্বারা করছে কি অনুভব দ্বারা করছে? জ্ঞানের দ্বারা করছে। তাহলে জ্ঞানাভাবটা কোথায়? এখানে জ্ঞানের অস্তিত্ব আছে এখানে, তো জ্ঞানাভাবটা কোথায় আর তার অনুভবটাই বা কোথায়? আর যদি বলো যে না, अहम अर्थ वाली आत्मा का ज्ञान है ना, कि आमी अज्ञ, अहम अज्ञ, मैं ज्ञानाभाव संपन्न हूँ, एक प्रकार ज्ञान है ना, यदि नहीं है तो ज्ञानाभाव रहने पर भी इसका अनुभव नहीं होगा, क्योंकि अभाव का ज्ञान तभी संभव है जब अभाव का आधार का ज्ञान हो। यदि बोलो कि अहम अर्थ वाली आत्मार ज्ञान है ना, তাহলে ज्ञानाभाव रहने पर भी इसका अनुभव नहीं होगा। ज्ञानाभाव থাকলেও অনুভব হবে না কি আমি অজ্ঞ। জ্ঞানাভাব রূপ বস্তু যদি থাকেও, তোমরা কি করে অনুভব করবে? তো জ্ঞান দরকার, তো জ্ঞান দিয়ে তো করতে হবে। अभाव का ज्ञान तभी संभव है जब अभाव के आधार का ज्ञान हो। যে অভাব আছে এই জ্ঞানটা হবে, তবে তো জানবে অভাব হয়েছে। জ্ঞানের অনুভবটা হবে তবেই তো বুঝবে জ্ঞান অভাব আছে। তো জ্ঞানের দ্বারাই তো হবে। अभाव के प्रतियोगी का ज्ञान हो, अभाव के आधार का ज्ञान हो, अभाव के प्रतियोगी का ज्ञान हो। घट के बिना ज्ञान हुए घटाभाव जानना असंभव है। তোমার যদি ঘটের জ্ঞান নেই, তাহলে ঘট নেই তুমি কি করে বললে? এখানে ঘট কি তুমি তাই জানো না। এই ঘরের মধ্যে বলছি এখানে ঘট আছে কি না আছে। তোমার যদি ঘটের জ্ঞান না থাকে, তুমি ঘটাভাবের জ্ঞান তোমার মধ্যে থাকতে পারে কি? अब यदि उस अज्ञान को भाव रूप स्वीकार कर लें, यदि तो पॉजिटिव में आ जाए, तो उपरिक्त दोषों से मुक्ति मिल जाती है। अतएव यह अनुभव भाव रूप अज्ञान से ही उत्पन्न होता है, ऐसा मानना चाहिए। इस प्रकार मायावादियों का पूर्व पक्ष समाप्त हुआ। ওটা যদি পজিটিভ মেনে নাও, অজ্ঞানটা যদি পজিটিভ মেনে নাও, অজ্ঞানটা জ্ঞানাভাব নয়, তাহলে সেই অজ্ঞানটাকে জ্ঞানের দ্বারা জানতে পারছি এটা অজ্ঞান, জ্ঞান বিরোধী নয়। জ্ঞান বিরোধী তো জ্ঞানের দ্বারা তো জ্ঞানাভাবকে জানা যাবে না, জানা যাবে না। না হ্যাঁ, না না, জ্ঞানের দ্বারাই তো জ্ঞানাভাবকে জানছে। এখানে যদি জ্ঞানটা জ্ঞানের বিরোধী হয়, কিন্তু অজ্ঞান যদি একটা বস্তু হয়, পজিটিভ হয়, যদি জ্ঞানের অভাব অজ্ঞান না হয়, জ্ঞানের অভাব যদি না হয় অজ্ঞান, তাহলে অহম অজ্ঞ এই কথাটা তো জ্ঞান জানতে পারবে। আমি কালো, এটা জ্ঞান জানছে। কেন? কালো একটা আমার গুণ বিশেষণ, যাই বলো, হ্যাঁ, এই বস্তুটা কালো, এটা কি দিয়ে জানছে? জ্ঞানের দ্বারা জানছে। কে জানছে? অহম জানছে। অসম শব্দবাচ্য যে আত্মা, সে জানছে। কথাটা বুঝতে পারছে? আমি কালো, এটা তো অসম শব্দবাচ্য, আমি জানছি। কার দ্বারা জানতো? জ্ঞানের দ্বারা জানতো। জ্ঞানের অভাব যদি অজ্ঞান হয়, তাহলে তো অজ্ঞানকে কোনোদিনই জানতে পারবো না। জ্ঞান দিয়ে তো জানতে হবে। জ্ঞানটা আলাদা, পজিটিভ, एग्जिस्टेंट। अतएव यह अनुभव भाव रूप अज्ञान से ही उत्पन्न होता है, ऐसा मानना चाहिए। এটা হলো মায়াবাদীদের পূর্ব পক্ষান্তর।